হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে কি করছি জানো? আমার ছেলের পছন্দের, আমার পছন্দের একটা দারুণ রেসিপি। তো আম তো আর কাঁচা আম পাওয়া যাবে না, খুব দুষ্কর হয়ে গেছে। এই যে আমগুলো দেখো প্রায় হলুদ হলুদ হয়ে গেছে, মানে পাকতে শুরু করেছে। এখন আর কাঁচা আম পাওয়া যাচ্ছে না, কারণ বাজারে পাকা আম উঠে গেছে। তা সত্ত্বেও আমি 2 কিলো আম নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি আমের মোরব্বা টাইপের করব। আর এটা কি করে করব পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এই গরমে কারা কারা এই আমের আচার, আমের মোরব্বা করেছো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আমার অলরেডি 2 শিশি আমের আচার করা হয়ে গেছে, আর আজকে করব আমের মোরব্বা। চলো। দেখো আমগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখানে 2 কিলো মতো আম নিয়ে এসেছি। 2টো আম এখানে আমি কেটেছি, এখনো সবটাই বাকি, এখনো করব। চলো প্রথমে আমের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। এই যে আমগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে, আর জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই যে এই কুড়নির সাহায্যে এখন আমগুলোকে সব আগে কুড়বো। চলো কুড়ে নিই। দেখো এখানে সব ভালো করে কুড়ে নিয়েছি আমগুলো। আর এইগুলো হচ্ছে আমের আটি, এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে কোড়া হয়ে গেছে। এই যে দেখো, যেহেতু এটা তোমার পেকে গেছিলো আমগুলো, খানিকটা পাক ধরে গেছিলো, পাকেনি মানে খানিকটা রং ধরে গেছিলো বলে আমগুলোর কালারটা এরকম হয়ে গেছে। এবার চলো, এবার প্রথমে কড়াইয়ে আমি একটুখানি সাদা তেল দেবো। না, প্রথমেই আমি বলতে ভুলে গেছি, একটা মশলা তৈরি করব। তো আগে প্রথমে মশলাটা তৈরি করার জন্য তেল কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম শুধু। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দেব। প্রথমেই দিলাম 2টো শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন। এবার দেব 1 চামচ মতো ধনে, আর 1 চামচ মতো গোটা জিরে। এবার এগুলোকে সব ভালো করে একটু হালকাভাবে নেড়ে নিতে হবে, যাতে দেখতে হবে যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। একদম হালকা আছে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেবে, তারপরে আঁচ কমিয়ে দিয়ে এটাকে করতে হবে। তাই যখন হালকা একটু সেন্ট বেরোবে তখনই এটাকে নামিয়ে গুঁড়ো করতে হবে। মশলাটা ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিলাম। এবার এর মধ্যে দেব 5 ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার যে কুড়ে আমটা রেখেছি সেই আমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সঙ্গে, আমটা যাতে ভালো মতো মিশে যায়। তো জলটা দেখো অনেকটা টেনে এসেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, আর সামান্য একটু হলুদ দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দেব। এবার আবারও ভালো করে সব শুদ্ধ মিশিয়ে নেব আমের সঙ্গে। এবার আমি এর মধ্যে দেব চিনি। এটা থেকে অনেকটা জল বেরিয়েছে, এবার আমি এর মধ্যে একটু চিনি দেব। নুন দেওয়ার সাথে সাথে জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে ভালো করে সব শুদ্ধ ভালো করে নেড়ে নেব, আর দেব সামান্য একটু জল, তাহলে চিনিটা ভালো মতো গলতে সাহায্য করবে। এই কারণের জন্য অল্প একটু জল দেবো। এটা বেশি জল দিতে হবে না, অল্প একটুখানি জল দেবো, কারণ এটা মোরব্বা টাইপের হচ্ছে। তো এবার এটাকে জল দিয়েছি দেখো, এবার ভালো করে একটু ফুটতে দেব। তো এইদিকে দেখো চিনির সঙ্গে ভালো করে আম মিশে গেছে, আর খুব সুন্দর একটা কালারও এসছে। এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এবার এর উপরে ছড়িয়ে দেবো। এই যে দেখো মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি পাউডার করে নিয়েছি। মশলাটা দিয়ে নিয়েছি। এবার আমি সব শুদ্ধ মশলাটা ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আমের সাথে।
এই মশলাটা দিলে পারে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো রেডি হয়ে গেছে আমার আমের মোরব্বা। এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর বয়ামে ভরে রাখলেই তোমরা এটা স্টোর করে অনেক দিন অবধি খেতে পারবে। তো রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করো। আর যারা এই আমের সিজনে এখনও পর্যন্ত আমের মোরব্বা আমের আচার করনি তারা এইভাবে করে রেখে দাও, তাহলে যখন কাঁচা আম থাকবে না তখন এগুলো বার করে তোমরা খেতে পারবে। কি তাই তো? তো চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।